এরকমই সুন্দর নেচার আর সবুজে ঘেরা একটা ব্রেক নেওয়ার জন্যই আমি রিসেন্টলি গিয়েছিলাম বান্দরবনে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কিভাবে একটা রিজনেবল বাজেটের ভিতরে ঢাকা টু বান্দরবন অ্যান্ড ব্যাক টু ঢাকা ঘুরে আসতে পারবেন। ওকে, সো ফার্স্ট থিংস ফার্স্ট, ঢাকা থেকে বান্দরবন যাওয়ার সবচেয়ে অ্যাফোর্ডেবল ওয়ে হচ্ছে বাসে করে যাওয়া, আর আমরা বাসের টিকিটগুলো অনলাইনেই করে ফেলেছি। বান্দরবনের সবগুলো বাসই অলমোস্ট রাতে ছাড়ে। আমাদের রাত 11:30টার বাস ছিল, সো হিয়ার উই আর অ্যাট দ্য কাউন্টার বাই 10:30 PM। একটু টাইমলি আসাই ভালো, কারণ আমরা কলাবাগান কাউন্টার থেকে উঠেছি, বাট মোস্ট অফ দ্য প্যাসেঞ্জার্স গট অন ফ্রম দি আরামবাগ কাউন্টার। তো এখান থেকে খুব তাড়াতাড়ি বাসটা ছেড়ে দেয় এবং ঠিকই বাসটা টাইমলি ছেড়েছে। 11:40-এর দিকে উই ওয়ার অলরেডি অন দ্য ওয়ে। এটা অলমোস্ট 8 থেকে 9 ঘন্টার একটা লং জার্নি, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ চুজ আ বাস দ্যাট হ্যাজ কমফোর্টেবল অ্যান্ড স্পেশিয়াস সিটিং। বান্দরবন রুটের বাসগুলো হাফওয়ে হয়ে অর্থাৎ কুমিল্লাতে একবার থামে যে কোনো একটা হাইওয়ে হোটেলে। হাইওয়ে হোটেলগুলোতে খুব ফাস্ট অর্ডার করতে হয়, খেয়ে ফেলতে হয়। সো ওইখানকার সবচেয়ে বেশি পপুলার আইটেমই হচ্ছে খিচুড়ি। তো আমরা তাড়াতাড়ি একটা খিচুড়ি আর একটা চা অর্ডার করে ফেলি। খিচুড়ি আর চা দুটোই বেশ রিজনেবলি প্রাইসড আর মজাই ছিল। ফর আ কুইক মিল ইটস আ ভেরি গুড ডিল। কুমিল্লা থেকে বান্দরবনের পথটা রিজিউম করতে করতে অলমোস্ট আবার 2টা-2:30 বেজে যায়। সো দেয়ার ইজ নট রিয়েলি মাচ লেফট টু ডু আদার দেন স্লিপিং। আর সেটার একটা ভালো দিক হলো, ইফ ইউ আর আ সাউন্ড স্লিপার দেন ঘুম থেকে উঠে আপনি দেখবেন ইউর অলরেডি ইন বান্দরবন। বান্দরবনের লোকাল বাস স্টপের আগেই আমরা নেমে পড়েছি, কারণ আমাদের রিসর্টটা পথে আগেই পড়ে। আমি কোন অ্যাফোর্ডেবল রিসর্টে থাকলাম, সেখানে কি কি খেলাম আর কি কি করলাম জানার জন্য প্লিজ কিপ আ ওয়াচ আউট ফর মাই নেক্সট ভিডিও অন মাই বান্দরবন সিরিজ।